জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি একদম নতুন ধরনের এক পরোটার রেসিপি নিয়ে। এই পরোটার স্বাদ কিন্তু একদম অন্য রকমের। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব 2 বাটি ময়দা। এই 1 বাটি নিলাম আর 1 বাটি নিয়ে নেব। মোট 2 বাটি ময়দা আমি এখানে নিয়ে নিলাম। এই ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব, ময়ানটাকে দিয়ে নেব। তেল আর লবণটা খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিলাম। দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে ময়ান দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই যে জল দিয়েছি আর জল দিতে লাগবে না। এবার আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এর উপরে একটু দিয়ে দেব রিফাইন্ড অয়েল, দিয়ে এটার মধ্যে মাখিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দিলে এটা আর শুকিয়ে যাবে না। পরোটার পুরের জন্য আমি এখানে নিয়েছি গাজর, বিনস, কাঁচা লঙ্কা আর আদা। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা গাজরগুলো। গাজরগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এবার আমি গাজরের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা বিনসগুলো। বিনসগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বিনস আর গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার এখানে আমি অ্যাড করে দিলাম আদা। আদাটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সমস্ত কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সুজি। সুজিটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একবার ভেজে নেব। সুজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। মানে যতটা জল নিয়ে সুজি নিয়েছি ঠিক ততটাই আমি এখানে জল অ্যাড করব। করে সুজিটাকে আমি খুব ভালো করে জলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে সুজিটা একদম ঝরঝরে হবে। এবার আমি সুজির মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। সুজিটা আমি যতই নাড়তে চাড়তে থাকবো ততই একদম ঝরঝরে হয়ে যাবে। লবণটা অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব লবণটাকে। এবার আমি সুজির মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ চিনি, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবটার সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। দেখুন আস্তে আস্তে সুজিটা কেমন ঝরঝরে হয়ে আসছে। সুজিটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে সুজির সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে লেচিগুলো কেটে নেব। এখানে যতটুকু ময়দা নিয়েছি তার থেকে মোট 5টাই লেচি হবে। এবার একটা করে লেচি বেলে নিয়ে আমি পরোটাগুলো রেডি করে নেব। লেচিটাকে আমি বড় করে বেলে নিয়েছি।
এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে দিয়েছি। এবার পরোটাটা চারিদিক দিয়ে একটু জল লাগিয়ে দেব, দিলে মুড়তে সুবিধা হবে। একটার সঙ্গে আরেকটা আটকে থাকবে, বেরিয়ে যাবে না পুরটা। জলটা লাগিয়ে নিলাম। এবার আমি মুড়ে নেব। এইভাবে আমি পরোটাগুলো রেডি করে নেব। দেখুন, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই একই রকমভাবে আমি সবকটা পরোটা রেডি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পরোটাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এটাকে আমি উল্টে দিলাম। এখানে আমার পরোটাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখছেন পরোটাটা কি সুন্দর ফুটেছে। এই একই রকমভাবে আমি সবকটা পরোটা ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।